মুখ্যমন্ত্রী বলছেন আপনি নাকি আগে থেকে আমার নাম করে বলেছেন না, আপনার নাম না করে, নাম না, যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবো উত্তর দেব। আপনাকে নাম না করে আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন উত্তর দেবো। উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে 1956 ভোটে। যেদিন নাম বলার সাহস নেই, এগুলো কাপুরুষরা করে। আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জি চোর, তার মন্ত্রিসভা চোর। চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী। এই কয়লা চক্রবর্তীদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি। এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে, অরূপ খার বান্ধবীকে ঢুকিয়েছে, পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে। এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে, সামনে পিছনে পুলিশ দিয়ে। যেদিন নাম করে বলবেন উত্তর আমি দিয়ে দেবো। আপনাকে ভারতের প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করা হয়েছে নাম না করে। এটা জনজাতিদের অপমান করে। উনি তো ভোট দেননি, ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি। উনি যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন। ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে, একটা জনজাতি, ট্রাইবাল, তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি। আর ওনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না। ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে। এই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে। একজন চাকরিহারা শিক্ষকেরও যদি মৃত্যু হয় তাহলে আপনার বাড়িতে কৈফিয়ত চাইতে যাবে, এমনটাই বলা হয়েছে। আমার নাম করে নাম করে এগুলো হচ্ছে একটা ক্রাইম, ক্রিমিনালদের মতো কথাবার্তা। এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা। এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করার লোক বলতে পারে না। দুর্ভাগ্য হলেও সত্যি, আমাদের রাজ্যের কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের হাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে। আচ্ছা শুভেন্দুদা, অভিজিৎ গাঙ্গুলি বিচারকের আসনে বসে বিজেপির সাথে যোগাযোগ রেখে চলতেন, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কি নিষিদ্ধ দল নাকি? আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন। উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসান। উনি বিএসএফ কে 72টা জায়গায় জমি দেন না কাঁটাতার দেওয়ার জন্য। উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন। উনি আরবিকে বাধা দেন কাজ করতে। পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায়, এয়ার স্ট্রাইক হয়েছে। আচ্ছা নাম না করে আপনাকে বলেছে তৃণমূলকে। আপনার প্রশ্ন হয়ে গেছে, আপনি একা করে একজনই প্রশ্ন করে না করে তৃণমূলকে চুরি করতে শিখিয়েছেন আপনি, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আছে আবার পা ধরেছিলেন কেন উনি? 1 ডিসেম্বর 2020 উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি, উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর, উনার পার্টির 2জন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি 8টার সময় হাত পা ধরেছিল। আর উনি ফোনে লাউডে ছিলেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। আপনি শুনে রাখুন, নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। হলদিয়ায় কত সম্পত্তি আছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ওনার ক্ষমতা থাকলে বের করুন না। 3.5 বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন। ওনার পরিবার 38টা প্লট কালীঘাটে করেছে। আমি আপনাকে তালিকা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, রাত্রে আপনি পেয়ে যাবেন। হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি। চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে, এরকমই সূত্রের খবর। ওনাদের কাছে টাকা আছে দিন। আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুন কোর্ট। যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য, এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে। ক্লিয়ার? আর তৃণমূলের অনেক টাকা আছে, ডিয়ার লটারি দিয়েছে 600 কোটি। আর সঞ্জীব গোয়েঙ্কা 8 টাকা ইউনিটে ইলেকট্রিক নেন, তিনি দিয়েছেন 400 কোটি টাকা। অতএব তৃণমূল টাকাগুলো বদরক্তগুলো বেরিয়ে যাওয়া ভালো। রোজ ভ্যালি মামলায় সিবিআই চার্জশিটের নাম সাধন পান্ডের কন্যার,
ও সবাই জানে 3 কোটি টাকা নিয়েছে। ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন, প্রয়াত হয়েছে, সম্মানীয় ব্যক্তি। ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজবালির বিরুদ্ধে মামলা করে, ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটরের যত কাজ রোজভ্যালির অফিসগুলোতে এই ম্যাডাম পান্ডে করেছিলেন। তার এক্সচেঞ্জ অফ 3 কোটি টাকা রোজভ্যালি দিয়েছে, সবাই জানে। আপনার এখানে যে অরূপ চক্রবর্তী, এও চিট ফান্ডের সঙ্গে যুক্ত, একাধিক চিট ফান্ডের সঙ্গে যুক্ত। আমার কাছে কাগজ আছে, যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে। তিনি এখানে দাঁড়িয়েছেন, তিনি ভাবছেন এর বিচারালয়, তিনি পদত্যাগের কথা বলছেন। আপনি বিচারালয়ের কলঙ্ক, নিজের লজ্জা রাখুন। নিজে ছিলেন নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবেন। নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই বেরোবে। অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে, মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন। 4 তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।